হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি আগের থেকে, কারণ এতদিন আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা ছিল, আরও অনেক কিছু। তো যাই হোক, তো এতদিন তার জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো, আমি সকালবেলা উঠে তো ঘরের সমস্ত কাজকর্ম করা স্টার্ট করে দিয়েছি, কারণ ঘরের বউদের সকালবেলায় তো বেশি কাজ থাকে, সারাদিনই কাজ থাকে, কারণ ঘরের কাজ তো কখনো শেষই হয় না। তো তবুও সকালবেলার টাইমটা একটু বেশিই কাজ থাকে। তো দেখো, এখানে হচ্ছে আজকে অনেক জামা কাপড় আছে, সেগুলোকে সব কাচতে হবে। আর ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে, কি আর বলবো তোমাদের। আর এতদিন মানে আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে, শুধু মানে কি বলবো, এই ঠান্ডাটাতে আমার যেন বেশি একটু সর্দি হচ্ছে, অনেকবারই সর্দি হয়েছে। তো আগে এতবার আমার হয়নি, এই বছরটাতে যেন আমার বেশিই হচ্ছে। আর এই শরীর খারাপ করে না আমার বিছানাপত্রগুলো যেন ভীষণ নোংরা হয়ে গেছে। কাচাকাচি তো অতটা ভারী কাচাকাচি করা হচ্ছিল না, তো ভেবেছি আজকে যেন আমি সব কাচাকাচি আজকে শেষ করব। তো দেখো, এখানে দেখো ক্যাঁথাটাকে আমি গরম জলের মধ্যে ভালো করে নির্মা দিয়ে আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো যত নোংরা আছে একদম হুড় করে বেরোচ্ছে, একদম পরিষ্কার সাদা ধবধবে করে দিয়েছি। বিছানার চাদর টাদর বালিশের ওয়ার সবই দিয়েছিলাম ওরকম করে, তো বেশ পরিষ্কার হয়েছে। তারপরে দেখো কাচাকাচি কমপ্লিট করে এই যে আমি তো রান্না বান্না করতে চলে এসেছি। আর রান্নার জন্য আজকে এখানে হচ্ছে দু রকমের মাছ নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে লাইলন টিকা মাছ, আর হচ্ছে দু এক মানে তিন মতন রুই মাছ ছিল। তো লাইলন টিকা মাছটা হচ্ছে আমি আর আমার মা খাই, আমরা দুজনা খুব পছন্দ করি। আর আমার হাজবেন্ড ওরা হচ্ছে এই লাইলন টিকা মাছ খেতে অতটা পছন্দ করে না, আর আমার বাবাও পছন্দ করে না। তার জন্য ওদের জন্য নিয়ে আসা হয়েছে তোমার রুই মাছ, আর আমাদের জন্য লাইলন টিকা মাছটা নিয়ে এসেছে। তো দেখো, তারপরে আমি এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি। আজকে বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে একটা ঘন্ট মতো করব। আর ওইদিকে মাছটাকে দেখা যাক কি বানাই, মনে হয় ঝালই করব। তো দেখো, আর বাবা বাজার নিয়ে এসে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে নিয়ে এসেছিলো তোমার কাঁচা লঙ্কা, এইসব আছে ওই চিকচিকিটার মধ্যে। আর আলু নিয়ে এসছে বেশি করে। তো এই আজকের বাজার হবে। দেখো, আমি সরু সরু করে বাঁধাকপিটাকে এখানে ভালো করে কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা দেখো অনেকটা হয়েছে, এত বাঁধাকপি তো, তার জন্য আমি ভাবছিলাম যে একটু তুলে রেখে দেবো, পকোড়া বানাবো হচ্ছে সন্ধেবেলার দিকে। খেতেও বেশ ভালো লাগবে, ঠান্ডাকালে গরম গরম পকোড়া খেতে ভালো লাগবে। আর আমাদের বাড়ির পকোড়াটা সবাই পছন্দ করে, তো তাই ভেবেছি যে, আর বাঁধাকপির পকোড়া আমি কোনোদিনও বানাইনি, ফার্স্ট টাইম বানাবো। এখানে দেখো মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বাঁধাকপিটা কতটা হয়েছে। তো আর বাঁধাকপির জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি। আর দেখো নিচে মামাম জল নিয়ে খেলা করছে। এদিকে বাঁধাকপির জন্য আমি একটু তুলে রেখেছি বাঁধাকপিটা, কারণ এইটাই পকোড়া বানাবো। হ্যাঁ পাপা, হ্যাঁ পাপা, হ্যাঁ পাপা, হ্যাঁ পাপা, হ্যাঁ পাপা, হ্যাঁ পাপা, হ্যাঁ পাপা। মা বসে বসে খেলে, বসে বসে লাগবে না, লেগে যাবে না কোমরে বাবা, ছোট পাড়া। ও নাচো নাচি মামা, নাচো 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 মামা, তাই 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 তাই। আ হে পাপা, হে পাপা, হে পাপা। তো মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে ওকে একটু মা নিয়ে গেল বাইরে একটু ঘুরিয়ে নেবে, ততক্ষণ আমার রান্নাগুলো আমি যতটা পারি কমপ্লিট করে নেব। আর দেখো, আমি একটু বেশি করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর ওদিকে হাঁড়িতে হচ্ছে ডাল। আর মাছগুলো এখন ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি সবার প্রথমে ভেজে নেব। তো দেখো, লাইলন টিকাটা বেশ ভালোই বড় ছিল, সেই জন্যে পিসগুলো বেশ বড় বড়ই হয়েছে। তো লাইলন টিকা মাছটা যেহেতু আছে, মা বললো যে
ঝালটাই বানা, মাছের ঝালটা। মায়ের আবার লাইলন থেকে মাছ হলে মাছের ঝালটাই খেতে ভালো লাগে, তো তার জন্য ভাবলাম মাছের ঝালই বানাবো। আর এদিকে দেখো আমি বাঁধাকপিটা রান্না করার জন্য তোমার মশলাটাকে আগে কষে নিচ্ছি। আর এই বাঁধাকপিটা না আমি একটু মানে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ বাঁধাকপিটা রান্না করতে অনেকটা টাইম লেগে যায় না সেদ্ধ করলে, তো একটু সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে মশলা টশলা কষে আর এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি আর মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। তো আজকে মাছের মাথা নেই, তার জন্য মাছের মাথা দিয়ে করব না, শুধু বাঁধাকপিটাই রান্না করব। তো চলো বাঁধাকপিটা এদিকে হোক আর আমি এদিকে বাসনগুলো সব মেজে নিই। অনেকটাই বাসন রয়েছে রান্নার পরে, তারপরে সকালে খাওয়া দাওয়া হয়েছে, মা খেয়েছে আমি খেয়েছি, তো সবার খাওয়া দাওয়া হয়েছে, তাই অনেকটাই বাসন হয়ে গেছে। তো সেই বাসনগুলো আমি আগে সব মাজা কমপ্লিট করে নিয়ে, আর ওদিকে বাঁধাকপিটা হচ্ছে আস্তে আস্তে করে দিয়েছি গ্যাসটা, তো ওইটা রান্না হচ্ছে। তো আমার এদিকে বাসন মাজাও কমপ্লিট হয়ে যাবে, তা করতে বাঁধাকপিটাও হয়ে যাবে, তো দুদিকেই হচ্ছে। তো বন্ধুরা চলো তোমরা গোটা ভিডিওটাই দেখতে থাকো, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্টস করো যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর তো চলো দেখতে থাকো তোমরা। তো তারপরে দেখো আমি বাসন মেজে সব ঘরে চলে এলাম, আর এই যে এখানে হচ্ছে বাঁধাকপিটা আমার হয়ে গেছে বলে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো বেশ হয়েছে, খুব সুন্দর দেখতেও হয়েছে, আর খেতে তো ভালো হয়েছিল, কারণ মাছের মাথা থাকলে আরও ভালো লাগতো। তো যাই হোক চলো খাবারগুলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে ডাল, আর এই যে এখানে হচ্ছে ভাত মাম্মামকে খাইয়েছিলাম, আর এই যে এটা হচ্ছে বাঁধাকপি এখনও ভাপ উঠছে, দেখো গরম। তো বাঁধাকপিটা বেশ দেখতে ভালোই লাগছে। আর এখানে হচ্ছে মাছের ঝাল, বেশ ধনেপাতা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করেছি। আর এই হচ্ছে আজকের রান্না, আজকের মেনু হচ্ছে এটাই। তো চলো আবার ফিরে আসছি আমি কিছুক্ষণ পর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনি অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আর শরীরটা খারাপ আছে, ভালো আছে এমনি মনের থেকে, কিন্তু শরীরটা খারাপ আছে কারণ ঠান্ডা লেগেছে, আবার আমারও ঠান্ডা লেগেছে, আমার মেয়েটারও ঠান্ডা লেগেছে। আর অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখলেই আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েটাকে নিয়ে মা একটু গেছে আমার বাপের বাড়ির ওইদিকে। তো বেশি দূরে রাস্তা না বলে একটু গেছে, মাও ওই দিক দিয়ে আসবে হেঁটে হেঁটে, কারণ আমার শাশুড়ি মা অতটা হাঁটতে পারবে না মেয়েটাকে নিয়ে, তাই মা একটু এসে নিয়ে যাবে। তো চলো কেন গেছি সেটা তোমাদের পরে দেখাবো বা জানাবো। তো যাই হোক চলো গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার চলে এলাম বিকেলবেলা সব কাজকর্মগুলো করে নেওয়ার জন্য। আর এখানে আমি সবার প্রথমে হচ্ছে জামা কাপড়গুলোকে সব নামিয়ে নিচ্ছি। আর জামা কাপড়গুলো সব প্রায় শুকিয়েই গেছে, আজকে একটু রোদরাতাও ছিল তার জন্য সব শুকিয়ে গেছে। এখন দেখো গাদা জামা কাপড় এখনও ওই বাইরেতেও মেলা রয়েছে, ওই দিকটা রাস্তার ওপারটাতেও মেলা রয়েছে, সেগুলোকেও নিয়ে আসতে হবে। অনেকটাই জামা কাপড় হয় আমাদের, আর যেহেতু আজকে ক্যাঁথা বালিশের ওয়ার এগুলো সব কেচে দিয়েছিলাম, তার জন্য আরও অনেকটা হয়ে গেছে। আর মাম্মামের ওই একটা দেখো তোমার সোয়েটার ছিল, ওইটা না ভিজে ভিজে ছিল, তাই ওটা আমি আলাদা করে ঘরে একটু মেলে দেব। তো যাই হোক দেখো তারপর আমি জামা কাপড়গুলো সব তুলে রেখে দিয়েছি, এখনও ভাঁজ করা হয়নি। তারপর আমি ঘরটাকে একটু মুছে নিচ্ছি বিকালবেলা, যেহেতু বিকালবেলাতেও ঘর মুছি, সকালেও একটু ঘরটা মুছি, সকালে তো মুছি বিকালেও একটু ঘরটা মুছে নিতে হয়। তো দেখো তার জন্য আমি বিকালবেলা একটু ঘরটা মুছে নিচ্ছি। আর এখনও বাসনপত্র সব রয়েছে, সেগুলোকেও গিয়ে মাজতে হবে, অনেকটাই কাজ বাকি রয়েছে। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বাসনপত্র সব মাজাও হয়ে গেছে। এখন দেখো আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে তুলে রাখছি। আর এই যে কিছু কিছু জামা কাপড় হচ্ছে তোমার ভিজে ছিল, সেগুলো মেলাও রয়েছে, আর এইগুলো ভাঁজ করে দিচ্ছি। আর দেখো এক ঝাঁপ পুরো হয়েছে জামা কাপড়, এগুলোকে এখন সব ভাঁজ করে রাখবো আমি। আর মায়েরই প্রায় শাড়ি হয়ে যায় 3-4টে মতো, শাড়ি সায়া ব্লাউজ সবই 4টে 4টে করে হয়, তার জন্য আরও বেশি কাছাকাছি আমাদের
হয়ে যায়। আর দেখো ক্যাঁথাটা দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর দেখো, দেখেছো পরিষ্কার হয়েছে, পুরো ধাপ করছে। আর হচ্ছে একটা বালিশের ওয়ার না আমি গরম জলে কাচিনি, একটা গরম জলে কেচেছিলাম, তো যেটা কেচেছি দেখছিলো কত সুন্দর সাদা হয়ে গেছিলো। আর যেটা কাচিনি সেটা হচ্ছে কালকে আবার আমি গরম জলে দিয়ে কাচবো। আর তারপরে দেখো আমি কাজকর্ম সব কমপ্লিট করে এখানে হচ্ছে আমি পকোড়াগুলো সব ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি তোমার রসুন বাটা, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ আর বেসন তো দিয়েছিলাম, সেটা তো মাস্ট দিতেই হবে। তো সব কিছু দিয়ে আমি ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে এখন গরম তেলের মধ্যে একটা একটা করে আমি সব ছেড়ে দিয়ে এই যে দেখো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, বেশ লাল লাল হবে, তারপরে আমি পকোড়াগুলোকে তুলে নেব। আর হ্যাঁ, এটা আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি, খেতে তো দারুণ হয়েছিল। আর আমি বাঁধাকপিটা সেদ্ধ করিনি, কাঁচা বাঁধাকপি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, আরও যতটা তোমরা দেখেছিলে কোচানো আছে আরও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ওরকমভাবেই সব মাখিয়ে দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আমি তুলেও নিচ্ছি, আর একটু খাওয়াও হবে। তো কেমন হয়েছে, একটু নুন টুন ঠিক হয়েছে কি না একটু চেখে দেখেও নিয়েছিলাম, তো দেখছি ঠিকই আছে। তারপরে দেখো বাদবাকি পকোড়াগুলোকে আমি এখানে সব ভেজে নিচ্ছি। আর এইভাবে আমি বাদবাকি সব কটাই পকোড়া ভেজে নেব। আর পাড়ার একটা মানে আমাদের পাশের বাড়িতেই থাকে একটা ছোট বোন আছে, ও এসেছিল, ও একটু ক্যামেরাটা ধরে দিল, তো ওর সাথেই কথা বলছিলাম আর ওকেও কটা দিয়েছিলাম, ও খেয়ে বলল যে হ্যাঁ খুব ভালো হয়েছে। আর এর থেকে দেখো আরও অনেকটা হয়েছিল, মাকে দিয়েছি, মা খেয়েছে, আমি একটা দুটো খেয়েছি, ওই বোনটাকে দিয়েছিলাম। আর দেখো যেগুলো রয়েছে আমার বর, আমার শ্বশুরমশাই, ওরাও এসে খাবে। আর খুব ভালো লেগেছিল বলে আমার শ্বশুরমশাই আবার সকালের জন্য কয়েকটা রেখে দিয়েছিল খাবে বলে। আর তারপরে দেখো এখানে আমি রুটি করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে আমি আলু ভাজা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো রুটি আর আলু ভাজা হচ্ছে, আর ও বেলাকার বাঁধাকপির তরকারি তো তরকারিগুলো একটু গরম করে নেব। আর দেখো রুটিগুলো আমি সব করে নিচ্ছি, অনেকটাই রুটি করতে হয় আমাদের, মানে প্রায় কতটা বলবো, ওই 750 আটা মতন আমাকে রুটি রোজ করতেই হয়, কারণ সবাই রুটি খায়। আর শীতকালের বেলা বলে বেশি বেশি করে, আরও বেশি করেই রুটিটা করতে হয়, কারণ কেউ ভাত খেতে খোঁজে না, সবাই রুটিটাই খায়। তার জন্য আমাকে রোজ 750 আটা মেখে একদম রুটি বানাতে হয়। আর তারপরে দেখো এদিকে আমার আলু ভাজাটাও প্রায় হয়েই এসেছে। আর রুটিগুলো দেখেছো কত সুন্দর ফুলছে। আর পাশ থেকে ওই বোনটাও বলছে যে মামি তোমার সব রুটি ফোলে, বেশ ভালোও লাগে খেতে। ও যখন আসে তখন একটা দুটো করে রুটি খেয়ে যায়, আর ছোটো তো বেশি খেতে পারে না, তাই ও যতটুকু খায় ততটুকুই আমার কাছ থেকে চেয়ে নেয়, তো ও একটু খায়। আলু ভাজা হয়ে গেল ভালো তাড়াতাড়ি, পকোড়াও হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, রুটি করলে হয়ে যাবে না? লাল লাল আলু ভাজা পড়ে গেছে গ্যাসের মধ্যে। কালকে কার না না, ওই আজকে এত কিছু রান্না হয়েছে, তারপরে আমার বর নিয়ে এসেছে দেখো বিরিয়ানি। তো ওর বিরিয়ানি খেতে খুবই মন যাচ্ছিলো, তো তার জন্য বিরিয়ানিটা নিয়ে এসেছে। আর একটা জিনিস তোমাদের দেখায়, দেখো বিরিয়ানির মধ্যে একটাও মাংস নেই, কারণ মাংস আর ছিল না, লাস্টে এই বিরিয়ানিটাই পেয়েছে, সেটা